বাংলাদেশের রাস্তায় নিজ সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন একজন মার্কিন নাগরিক। চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহায্য। কিন্তু মার্কিন নাগরিক হয়ে তার সন্তানের সন্ধান কেন তিনি এদেশে করছেন, তার পেছনের গল্প শুনলে আপনি আবেগতাড়িত হবেন। ঘটনা ২০১৮ সালের। গ্যারিসন লুটন নামের আমেরিকান সেই নাগরিক বিয়ে করেন বাংলাদেশের নাগরিক ফারহানা কবির নামের এক নারীকে। প্রথম দিকে ভালো কাটছিল তাদের সংসার জীবন। বিয়ের বছরখানেক পরই তাদের পরিবারে যোগ হয় নতুন অতিথি, মানে প্রথম সন্তান। কিন্তু বিপত্তির শুরু ২০২৩ সালে, যখন ফারহানা করিম নামের সেই নারী পুনরায় অন্তঃসত্ত্বা হন। গর্ভাবস্থায় তিনি স্বামী লুটনকে নিজ দেশে আসার কথা জানান। তবে বাংলাদেশে ফিরেই স্ত্রীর ভিন্ন রূপ দেখেন লুটেন। স্বামীর সাথে সব ধরনের যোগাযোগ ছিন্ন করেন ফারহানা। শেষমেশ সন্তান ও স্ত্রীকে না দেখতে পারার আকুতি লুটেনকে আর আমেরিকা থাকতে দেয়নি। বাধ্য হয়ে তিনি বাংলাদেশে আসেন। Upset and sad that I didn't see my son in over 1 year. My old wife and her family just contempt the Supreme Court visiting orders, which were supposed to allow visitation on. এক পর্যায়ে নানা ঝক্কি মারিয়ে ফারহানার বাসায় যান। বাসায় গিয়ে মাথায় যেন বাজ পড়ে তার। স্ত্রী ফারহানা জানান, কানাডিয়ান এক ব্যক্তিকে তিনি বিয়ে করেছেন, এমনকি দ্বিতীয় সন্তানের বাবাও নাকি সেই কানাডিয়ান নাগরিক। তবে লুটেনের সাথে ডিভোর্স ছাড়া কি করে এটি সম্ভব, এ নিয়ে প্রশ্ন ওঠে। এরপর হাইকোর্ট থেকে আদালত, সব জায়গায় ঘুরেও আজ পর্যন্ত সমস্যার সমাধান করতে পারেননি লুটেন। আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ। আমি তোমাকে ভালোবাসি Fatmir Wali Kram Lutrell. My boy, know you're out there and your father's coming. He's searching for you, and I'm going to be reunited with you soon, inshallah. লুটেনের এই অসহায় অবস্থা দেখে বাংলাদেশিরা ক্ষুব্ধ ও দুঃখ প্রকাশ করেছেন। ফেসবুকে অনেকেই তার পক্ষে লিখছেন, চাইছেন লুটেন যেন ন্যায় বিচার পান। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।